হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 ম্যাথমেটিক্স পার্ট 5। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথমেটিক্স ক্লাস 10 পার্ট 5। কোশ্চেন নাম্বার 1 কি রয়েছে, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং 5x ইকুয়ালস টু থ্রাইস ওয়াই হলে ভেদ ধ্রুবকের মান হবে। দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু কে ওয়াই, যেখানে কে একটা ভেদ ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে আমরা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, 5x ইকুয়ালস টু 5ky। দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট 5x ইকুয়ালস টু থ্রাইস ওয়াই। কেন লেখা হয়েছে, কারণ এখানে অলরেডি দেওয়া আছে যে 5x ইকুয়ালস টু থ্রাইস ওয়াই, তাই সেক্ষেত্রে 5x এর জায়গায় থ্রাইস ওয়াই বসিয়ে দিয়েছি ইকুয়ালস টু 5ky। সো দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট 5k ইকুয়ালস টু 3, কারণ এখানে ওয়াই ওয়াই ভ্যানিশ হয়ে গেছে, তাই সেক্ষেত্রে 5k এদিকে পড়ে থাকছে, এদিকে 3 পড়ে থাকছে, 5k ইকুয়ালস টু 3। সো দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট k ইকুয়ালস টু 3/5। তাহলে অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 3/5। কোশ্চেন নম্বর 2 কি বলেছে যে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো। তাহলে ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। যেহেতু অমলের 5,000 টাকা 9 মাসের জন্য হয়েছে, তাহলে 5,000 ইন্টু 9 ইজ টু, যেহেতু ফতিমার 6,000 টাকা 5 মাসের জন্য হয়েছে, তাই সেক্ষেত্রে 6,000 ইন্টু 5। তাহলে সেক্ষেত্রে যদি 3টে শূন্য আমরা এখানে ভ্যানিশ করে দিই, তাহলে চলে আসবে কত, 5 ইন্টু 9 ইজ টু 6 ইন্টু 5। এটাকে যদি আমরা 5 ভ্যানিশ করে দিই তাহলে কি আসবে, 9 ইজ টু 6। এবারে এটাকে যদি আমরা 3 দিয়ে কেটে দিই তাহলে কি আসবে, 3 3 9 আর 3 2 6, তাহলে আসছে কত, 3:2। তার মানে অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ 9 সেন্টিমিটার, পি ও 5 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। তাহলে দেখো, জেনারেলি আমরা যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে এটি যদি বৃত্তের কেন্দ্র হয়, যেটা হচ্ছে ও, এবারে বৃত্তের বাইরে একটা বিন্দু রয়েছে পি, এই পি বিন্দু থেকে বৃত্তের ওপরে একটা স্পর্শক টানা হয়েছে যেটা কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেক্ষেত্রে ও কিউ বলে দিয়েছে কত, 9 সেন্টিমিটার। তার মানে বৃত্তের ব্যাসার্ধটা 9। আচ্ছা, এবারে বলে দিয়েছে পিও, যেটা হচ্ছে কি 15 সেন্টিমিটার অলরেডি, তাহলে পিও কত হলো, 15 সেন্টিমিটার। এবারে যেহেতু আমরা জানি কি না, বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু থেকে যদি বৃত্তের ওপরে একটা যে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে ওই স্পর্শ বিন্দুতে কি হয়, বৃত্তের ব্যাসার্ধ এবং ওই স্পর্শক কি কোণে নত হয় না, 90 ডিগ্রিতে নত হয়, অর্থাৎ এই কোণটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তাই সেক্ষেত্রে না আমরা কি জানি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, কারণ এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জেনেছি। তাহলে সেক্ষেত্রে এটা তাহলে অতিভুজ হবে না, কেন না, কারণ 90 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত বাহু কোনটা, পিও, তাহলে এই পিওকে কি বলা হবে, অতিভুজ। তাহলে সেক্ষেত্রে এখানে তাহলে লম্ব কোনটা হয়ে যাবে না, এখানে তাহলে লম্ব হয়ে যাবে পি কিউটা হচ্ছে লম্ব হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে পি কিউ সমান কত হবে না, অতিভুজের স্কোয়ার রুট অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে স্কোয়ার রুট অফ 15 স্কোয়ার মানে হচ্ছে 225 মাইনাস 81 ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 144 হুইচ ইজ ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। বাট এক্ষেত্রে যেহেতু অপশান বিতে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। যেহেতু এটা বক্রতলের ক্ষেত্রফল বলেছে, যেহেতু গোলকের পুরোটাই বক্রতল, তাই সেক্ষেত্রে এদের অনুপাত যদি আমি প্রথম গোলকের ক্ষেত্রে R1 ধরি মানে ব্যাসার্ধ, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যদি R2 ধরি, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হয়ে যাবে, 4πr1 স্কোয়ার ইজ টু 4πr2 স্কোয়ার হুইচ ইজ ইকুয়ালস টু 25:16, যেটা গিভিন করা আছে প্রদত্ত যেটা। সো দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট 4π ভ্যানিশ হয়ে গেল, 4π ভ্যানিশ হয়ে গেলে কি থাকছে, R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার হুইচ ইজ ইকুয়ালস টু 25 মিনস 5 স্কোয়ার ইজ টু 16 means 4 square. So that can be implies that R1 is to R2 equals to স্কোয়ারগুলো ভ্যানিশ হয়ে গেলে তাহলে থাকছে কত, 5:4।
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে তাদের আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে সেক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে R1 4/3 পাই R1 কিউব হবে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 4/3 পাই R2 কিউব হবে। তাহলে সেক্ষেত্রে 4/3 পাই ভ্যানিশ হয়ে গেল, তাহলে পড়ে থাকছে কত R1 কিউব ইজ টু R2 কিউব, তার মানে R1/R2 হোল কিউব। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি, দিস ইজ 5/4 এর হোল কিউব, দ্যাট মিনস 125 ইজ টু 64, কারণ 5 এর কিউব 125 আর 4 এর কিউব হয়ে যাবে 64। সো অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 2 1-এ কি বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান। জেনারেলি 2 পাই রেডিয়ানটা অ্যাঙ্গেল ঠিক আছে, কিন্তু ডিরেকশন যেহেতু ঘড়ির কাঁটার দিকে আছে, তাই সেক্ষেত্রে কিন্তু এটা -2 পাই রেডিয়ান হওয়া উচিত ছিল, -2 পাই রেডিয়ান হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এখানে 2 পাই রেডিয়ান আছে, তাই সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে বা মিথ্যা হয়ে যাবে। নাম্বার 2-তে কি বলেছে, ট্রায়াঙ্গেল এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি পারপেন্ডিকুলার টু বিসি, সুতরাং ট্রায়াঙ্গেল এবিডি সিমিলার টু ট্রায়াঙ্গেল সিএডি। এটা কখনোই সম্ভব নয়। কারণটা কি না, কারণ আমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি, তাহলে সেক্ষেত্রে এই কোণ আর এই কোণটা কি হবে না 90 ডিগ্রি হবে বলে দিয়েছে। ইন জেনারেল যদি লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কখনোই এরকমভাবে এই স্টেটমেন্ট থেকে বলা যাবে না যে ট্রায়াঙ্গেল এবিডি কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল এবিডি সিমিলার টু ট্রায়াঙ্গেল সিএডি। যে ডেটা দেওয়া আছে সেই ডেটা থেকে আমরা কখনোই বলতে পারি না যে এটা সিমিলার হবে, তাই এটা কি হয়ে যাচ্ছে, ফলস। নাম্বার 3-তে কি বলছে, নাম্বার 3-তে বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। অ্যাকচুয়ালি কথাটা ঠিকই বলেছে, কারণ এখানে যদি আমরা একটা ছোট্ট করে লম্ববৃত্তাকার শঙ্কু অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবো না, এখানে যদি এর উচ্চতাটা হয়, এটা যদি এর ব্যাসার্ধ হয়, তাহলে এইটা হচ্ছে কি হচ্ছে, এই তিনটে কি হবে, অর্থাৎ এটা তির্যক উচ্চতা, এটা উচ্চতা আর এটা ভূমি, তাহলে এটা কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, মানে বাহু তিনটেই হচ্ছে, তার মানে এটা ট্রু, মানে সত্য হবে। কোশ্চেন নম্বর 4-এ কি বলছে, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। শুভেন্দু ইজ টু নৌশদ যদি করি, তাহলে শুভেন্দুর কত 1500 টাকা আর এর 1000 টাকা। তাহলে এখানটা ক্যালকুলেশন করলে কি আসবে না, একটা শূন্য, দুটো শূন্য কেটে যাবে, তার মানে 15:10। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে কি আসবে, 5 3 15, 5 2 10, তাহলে আসছে 3:2। এবারে যদি শুভেন্দুর ক্ষতিটা দেখি, কারণ মোট ক্ষতিটা আমরা কত পেয়েছি না, মোট ক্ষতিটা পেয়েছি 75, তাহলে শুভেন্দুর ক্ষতি কি আসবে না, শুভেন্দুর যে আনুপাতিক ভাগারটা কত আসবে না, শুভেন্দুর কত 3 আছে, কতর উপরে না 3 + 2 মানে মোটের উপরে ইন্টু 75, তাহলে করলে কত 3/5 ইন্টু 75, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে কত আসছে 15, 3 × 15 হুইচ মিনস 45, বাট এখানে দেওয়া আছে কত 30, তার মানে কিন্তু এটা ফলস দেওয়া আছে, অর্থাৎ এটা অ্যান্সার হয়ে যাবে মিথ্যা বা ফলস। কোশ্চেন নাম্বার 3 একেরটা বলেছে, এক্ষেত্রে কিন্তু কি কি ডেটা দেওয়া আছে না, এক্ষেত্রে তোমরা যদি কোশ্চেনটা দেখো সেখানে দেখতে পাবে ডেটাগুলো বলতে এখানে এস মানে বৃত্তচাপ বলে দিয়েছে 5.5 সেন্টিমিটার, থিটাটা এখানে বলে দিয়েছে, অর্থাৎ বৃত্তীয় কোণটা বলেছে π/16 রেডিয়ান। তার মানে সেক্ষেত্রে এখানে পাইয়ের মানটা যদি আমরা 22-এর সাথে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো যে 11/56 রেডিয়ান, 11/56 রেডিয়ান, কারণ এটা কাটাকাটি করে হয়েছে 2 × 8 = 16, 2 × 11 = 22, তার মানে হয়েছে 11/56 রেডিয়ান। এবারে আমরা কি জানি না, এস ইকুয়ালস টু আর থিটা, আমরা জানি যেখানে, এটা আমরা জানি অলরেডি যে এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে যেখানে আর ইকুয়ালস টু কি না বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেক্ষেত্রে আর এর মান আমরা কি করে পাবো না, s/θ হুইচ ইজ ইকুয়ালস টু এস এর ভ্যালু 5.5 ডিভাইডেড বাই থিটাটা কত হচ্ছে 11/56। তাহলে এখান থেকে যদি আমরা দেখি আর ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 5.5 into 56 divided by 11, so that can be implies that r equals to 55 into 56 divided by 10 into 11, কারণ পয়েন্টটা যদি আমরা তুলে দিই নিচে 10 একটা চলে আসবে, আমরা 11 দিয়ে যদি কাটাকাটি করি 11 5-এ 55 আসবে, 5 2-এ 10 আসবে, তাহলে 2-র সঙ্গে আবার 56 কাটাকাটি করতে 28 এসছে, তাহলে রেজাল্ট কত হয়ে যাচ্ছে, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 28, তার মানে অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে গেল 28 সেন্টিমিটার।
কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে না, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 12 সেন্টিমিটার এবং তার আয়তন বলে দিয়েছে 100 পাই সেন্টিমিটার কিউব। তাহলে সেক্ষেত্রে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমরা আর সেন্টিমিটার ধরে নিই, তার মানে প্রশ্নানুযায়ী যেহেতু আয়তন আমরা কি জানি না, শঙ্কুর আয়তন জেনারেলি কী হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে ইকুয়ালস টু সেটা কি 100 পাইয়ের সঙ্গে সমান হবে, কারণ এটা প্রদত্ত আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, এই 3টা যদি এদিকে চলে আসে তাহলে মাল্টিপ্লাই হয়ে 300 পাই হয়ে যাবে, তার মানে পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 300 পাই। সো দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু কত আসবে 300, কারণ কি পাই ভ্যানিশ হয়ে গেছে বোথ সাইড থেকে। সো দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট আর স্কোয়ার ইকুয়ালস টু কী হবে না, এইচটা যদি এখানে আসে, এইচটা এখানে গুনে ছিল, এদিকে এলে ভাগে চলে এলো, আর এইচ যেহেতু 12 আছে তাই এখানে 12 করে দিয়েছি, তাহলে 12 দিয়ে কাটাকাটি করলে 300কে কত আসছে 12 দুগুণে 24, 12 পাঁচে 60, তাহলে দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট আর স্কোয়ার ইকুয়ালস টু 25। সো আর স্কোয়ার ইকুয়ালস টু 25, সো দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 25। কারণ কি, কারণ আর যেহেতু একটা দৈর্ঘ্য তাই আর এর মান কখনো কি ঋণাত্মক হতে পারে না, তাই সেক্ষেত্রে দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু 5, কারণ 25-এর বর্গমূল করলে আমরা জানি 5 হবে, কারণ 25-এর মধ্যে দুটো 5 হবে, তাহলে একটা 5 বাইরে বেরিয়ে আসবে। সো দেয়ারফর শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়ে যাবে 5 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে না, এক্স ভেরিজাজ ওয়াই জেড এবং ওয়াই ভেরিজাজ জেড এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু k1 ওয়াই জেড এবং ওয়াই ইকুয়ালস টু k2 জেড এক্স, অর্থাৎ শুধু একটা কনস্ট্যান্ট চলে এসছে, অর্থাৎ এই কনস্ট্যান্টটা অবভিয়াসলি কী হবে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে k1 এবং k2 কী হবে ভেদ ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে এটা থেকে আমরা কি বলতে পারি, এক্স এদিকে আছে, ওয়াইটা এদিকে গুনে ছিল, এদিকে এলে ভাগে চলে আসবে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু আমরা কি বলতে পারি k1 জেড। আর এখানে কি বলছি না, k2 জেড এক্সটা যদি এদিকে নিয়ে নিই, ওয়াইটা যদি এদিকে নিয়ে নিই, কোনো অসুবিধা নেই, তাহলে দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট এক্স এদিকে ছিল আর ওয়াইটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্স বাই ওয়াই হয়ে গেল। আর এখানে যেহেতু কিছু নেই সেজন্য 1 পড়ে আছে, তাহলে 1 ডিভাইডেড বাই যেহেতু এখান থেকে k2 আর জেডকে যদি এদিকে নিয়ে আসি তাহলে ভাগে চলে আসবে, তাহলে k2 জেড। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন, দিস ইজ নাম্বার 2 ইকুয়েশন। যেহেতু এটা x বাই ওয়াই, এটাও x বাই ওয়াই, তার মানে 1 and 2 থেকে আমরা কি বলতে পারি k1 জেড ইকুয়ালস টু 1 বাই k2 জেড। তাহলে সেক্ষেত্রে কি আসবে, দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট জেড স্কোয়ার ইকুয়ালস টু, কেন না জেড গুণ করলে জেড স্কোয়ার হয়ে যাবে, আর k1টা যদি নিচে নিয়ে চলে আসি তাহলে কত হবে 1 বাই k1 k2। এবারে দেখো জেড স্কোয়ার ইকুয়ালস টু কী হচ্ছে 1 বাই k1 k2, তার মানে দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট জেড ইকুয়ালস টু কী আসবে +1 স্কোয়ার রুট অফ 1 বাই k1 k2। সো দ্যাট ক্যান বি ইমপ্লাইজ দ্যাট জেড ইকুয়ালস টু k3, যেখানে k3 কী হচ্ছে না একটা ধ্রুবক, অবভিয়াসলি ± স্কোয়ার রুট অফ 1 বাই k1 k2। তাহলে এক্ষেত্রে এই যে k3 এটাও কি না, এটা একটা কি অশূন্য ধ্রুবক, কারণ এর মান কি ধ্রুবক তো বটেই কিন্তু সেটা শূন্য হবে না। তাহলে সেক্ষেত্রে দেয়ারফর আমরা এখান থেকে কি বলতে পারি, জেড একটি অশূন্য ধ্রুবক। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা যেহেতু তোমাদের অলরেডি বইতে প্রুভ করে দেওয়া আছে, সেই আলাদাভাবে আমি আর প্রুভ করছি না, তোমরা বইয়ের পেজ নাম্বার, তোমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটা রয়েছে সেই বইয়ের পেজ নাম্বার 285 উপপাদ্য 49 লক্ষ্য করো, সেখানে তোমরা এই উপপাদ্যটা পেয়ে যাবে। এবং অবশ্যই তোমাদেরকে বলবো ছবিটা যেন পেন্সিলে আঁকো, কারণ ছবিটা পেনে না আঁকে পেন্সিলে অঙ্কন করবে, তাহলে কারণ নিয়ম হচ্ছে অঙ্কন করা জিওমেট্রির যে কোনো জিনিস করতে গেলে পেন্সিলে করতে হয়, তাই সেক্ষেত্রে পেন্সিলে ছবিটা আঁকবে এবং সবাই কোশ্চেন তুলে অ্যান্সার করবে। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যত পারো শেয়ার করো, যাতে তোমাদের মতো অন্যান্য স্টুডেন্টরাও এই ধরনের হেল্পগুলো পেয়ে থাকে। থ্যাংক ইউ স্টুডেন্টস, সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিওজ।